এসে খুবই ভালো লাগলো। মেলায় আসছি আমরা, আমার ননদ আসছে সাথে, তারপরে যে আমার একটা ভাই আছে, ভাগ্নে আছে, আমার মেয়ে আছে। হ্যাঁ, ঘুরে ফিরে অনেকটা ভালো লাগলো। মেলা উপলক্ষে আমাদের বাড়িতে আমার ননদ আছে, ননদ জামাই আছে, ননদের মেয়ে আছে, আর ভাগ্নে জামাইরাও আছে সাথে। আসে প্রতি বছরই আসে এই মেলার সময়। আসে যার যেটা খাইতে পছন্দ হয় মাংস সেটা নিয়ে এখান থেকে কিনে নিয়ে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া করে, অনেকই আনন্দ হয় আর কি। এই মেলাটি অত্র এলাকা নয়, শুধু সারা গোপালগঞ্জে সর্বস্তরের মানুষ সারা বছর উৎসুক হয়ে থাকে যে এই মেলাটিতে কবে হবে, কবে যাব। বিশেষ করে এই এলাকার যারা জামাই শ্বশুর বাড়ি যাব এবং ওখানে গিয়ে মেলা উপভোগ করব। এই পুজোটা আমাদের একটা ঐতিহ্য। এই পূজা উপলক্ষে, মায়ের এই পুজো উপলক্ষে একটা মেলাও মেলে। খালি জোয়ারে গ্রামের নয়, এটা টুঙ্গিপাড়া তথা গোপালগঞ্জের একটা ঐতিহ্যবাহী মায়ের পূজা। সবাই জানে, সবাই চেনে। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আপনারা যে সম্মান আমাকে দেখিয়েছেন গত 12 তারিখে জাতীয় নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে, আপনারা যে ঋণের বোঝা আমার ঘাড়ে দিয়েছেন, আমাকে যে ঋণী করেছেন আপনারা, আবার আজকের এই একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাকে যে সম্মানিত করলেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের এই ঋণ আমার পরিশ্রম দিয়ে মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে আমি যেন কাজ করে আপনাদের ঋণ কিছুটা শোধ করতে পারি। নির্বাচনের আগে আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এলাকার সনাতনী হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা যাতে নির্বিঘ্নে, বিনা বাধায়, শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য আমি সবসময় আপনাদের পাশে থাকব। নির্বাচিত হওয়ার পরে আমি আপনাদেরকে বলতে চাই, সর্বাগ্রে আপনাদের শান্তি এবং নিরাপত্তার জন্য আমি আমার সমস্ত সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো সবসময়।